আজকে আমি একটা পিঠা বানাবো। এই পিঠাটা আমার ছোটোবেলায় আমার মা প্রচুর বানিয়েছে। আমার বিয়ের পর আমার শাশুড়িকেও দেখতাম এটা প্রচুর বানাতো উনি। তো তখন আসলে আমার মা এরকম বানিয়ে বানিয়ে বয়ম ভরে একদম টেবিলের এক সাইডে রেখে দিত। আমার শাশুড়িও তাই করতো। তো আজকে হচ্ছে আমি বানাচ্ছি এটা, বলা যায় হচ্ছে নিমকি পিঠা বলে। তো এই পিঠাটা আমি কিন্তু আগেও অনেকবার বানিয়েছি, ভালোই লাগতো খেতে। বিশেষ করে যখন ইচ্ছে করতো যে কিছু একটা খাই, তখন এই একটা দুটা চাবাইলে ভালোই লাগে। চার সাথে তো সেই রকম লাগে, বিস্কুট আর প্রয়োজন হয় না যদি এটা থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আটা নিয়েছি, লবণ নিয়েছি, সামান্য একটু চিনি, আর হচ্ছে কালো জিরা নিয়েছি, আর নর্মাল পানি দিয়ে, আর তার আগে তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে খামি নিয়ে এটাকে একটা রুটি বেলে নিব। খুব বেশি পাতলাও করব না একদম, আবার একদম মোটাও করব না, মিডিয়াম রাখবো, সাধারণত আমরা যেভাবে রুটি খাই সেরকমই। তারপর হচ্ছে একটা কুকি কাটা নিয়েছি, আর নিয়ে এটাকে আমি এভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আগে কিন্তু আমার মা এভাবে ডিজাইন তো করতো না, ছুরি যে আছে ছুরি দিয়ে চারকোনা করে কেটে তারপর হচ্ছে ভেজে নিত আর কি। তো আমি হচ্ছে একটু ডিজাইনেবল করার জন্য এই কুকি কাটাটা নিয়েছি। নিয়ে এটা দিয়ে একটু সুন্দর করে একটা পিঠার সাইজ, মানে সাইজ করে নিয়েছি, একই রকম একই সাইজের হবে। তারপর হচ্ছে একটা ডিজাইনও হবে, খেতে ভালোই লাগবে। দেখবেন যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে, আকর্ষণীয় লাগে। আপনার পরিবেশনের উপরে বা দেখার সৌন্দর্যের উপরেই কিন্তু খাওয়ার আগ্রহটা বেশি জাগে যে কোনো খাবারের ক্ষেত্রে। তো সেজন্যই আমার এই ধরনের এইটা করা, এটা নয়তো একদম অপশনাল। চাইলে আপনারা ছুরি দিয়েও চারকোনা করে নিতে পারেন, অসুবিধা নাই। তবে এটা খেতে কিন্তু অসাধারণ, যদিও সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ। তো আমার এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে, মানে একটা আনকমন মনে হচ্ছে এটা, এই পিঠাটা। তো মাঝে মাঝে যখন এগুলো বানাই আর এগুলো টেবিলের এক সাইডে রাখার পর যখন একটা দুটা খেতে ইচ্ছা করে খাই, তখন ওই যে এই কালো জিরা যেটা দিছি ওইটা যদি দাঁতের ফাঁকে পড়ে না, খুব ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো যাই হোক, এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচ রেখে এটাকে ভালো করে ভাজতে হবে, যাতে করে ভিতর থেকে হয়ে আসে, একদম মুচমুচে হয়। আমি এটাকে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি সময় লাগে না। তারপরেও একটু মিডিয়াম আছে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে ভেতরে কাঁচা না থাকে। তো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু একদম মুচমুচে হয়, আর এটা অনেক দিন থাকা যায়। মানে ভালো করে যদি আপনি ভাজেন না, তাহলে ভালো করে কন্টেনারে রাখলে আপনার দীর্ঘ 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। এটা সেরকম একটা পিঠা। আগে তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি, আম্মু বানাতো, আমরা খেতাম, অনেক ভালো লাগতো। তো এখন আর সেরকম তো হয় না, অনেক কিছুই এখন বাজারে বের হয়েছে, এখন কিনে খাচ্ছি। এরকম পিঠা কিন্তু বানানো হয় না। তবে আগের দিন তো গোল্ডেন ছিল, সেগুলো কি আর ভোলা যায়? তো মাঝে মাঝে আমি হচ্ছে এরকম বানিয়ে আমার বাচ্চাদেরকেও খাওয়াই, আমিও খাই, অনেক ভালো লাগে। চার সাথে তো সেরকম লাগে, যারা চা প্রেমী তারা কিন্তু এগুলো চার সাথেও খেতে পারে। বৃষ্টির দিনে 1 কাপ চার সাথে এটা সেই রকম জমে ওঠে।